তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য। তো আজ আমরা সেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। এটা নতুন মানে জামাই শ্বশুর বাড়িতে এসে আমাদের নামাজ কেমন নামাজ হচ্ছে তার একটা উদাহরণ। নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে বৃহস্পতিবার রাতের বেলা, তো জামাইটা হয়েছে কার? গ্রামের যে আলেম ছিল সেই আলেমের জামাই। তো বৃহস্পতিবার রাতের বেলা নামাজ পড়েনি, শুক্রবার ভোরবেলাও নামাজ আদায় করেন। শুক্রবার জুম্মার যখন টাইম হয়ে গিয়েছে, শাশুড়ি মা বলছে যে বাবা তুমি তো একজন আলেমের জামাই, তুমি নামাজ আদায় করবে না? বলছে যে নামাজ কি জিনিস আমি জানি না। বলছে নামাজ কি জিনিস জানো না? বলছে না। বলছে নামাজ আমি তোমাকে শিখিয়ে দেব। বলছে নামাজ শিখিয়ে দেবে? বলছে হ্যাঁ। বলছে দেখো, সবার প্রথম তুমি মসজিদে গিয়ে দেখবে যে মানুষ ওযু করছে, ঠিক যেইভাবে ওযু করছে তুমিও সেইভাবে ওযু করবে। তারপরে ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেব যেইভাবে ওযু করে ঠিক নামাজ পড়ায় ঠিক সেইভাবে নামাজ পড়বে। বলছে তাই নাকি? বলছে আচ্ছা। বলছে সাইডে তোমার একটা দাদু দিয়ে দেবো, ওই দাদু যা করবে আর ইমাম সাহেব যা করবে তুমিও তাই করবে। বলছে আচ্ছা ঠিক আছে। এবার মসজিদে গিয়েছে, গিয়ে দেখছে যে মানুষ ওযু করছে, এও সুন্দরভাবে তাদের সঙ্গে ওযু করেছে। ওযু করে এবারে মসজিদের ভিতরে গিয়েছে। মসজিদের ভিতরে গিয়ে এবার যেমন কাতারে দাঁড়ায়, কাতারে দাঁড়িয়ে গিয়েছে, দাদু সাইডে দাঁড়িয়ে আছে। নাক জামাইদের সঙ্গে দাদুরা যায় না, দাদুও গিয়েছে নামাজে দাঁড়িয়েছে। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। এর শাশুড়ির কথা মনে পড়েছে, যে শাশুড়ি বলেছে যে ইমাম সাহেব যা করবে তুমিও কি করবে? তাই করবে। তা ও আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ তো সূরা ফাতিহা জানে, নামাজ কি জিনিস জানে না। তো এ বলছে আলহামদুলিল্লাহ, এরম করে কাটিয়ে দিচ্ছে। এবার সাইডে যে দাদুটা ছিল, ওই দাদুটা আমরা নামাজের মধ্যে বাচ্চারা বা যুবকরা কি করি, মানুষের ইয়ার কি করি না, গুঁতো মারি না, হয় না? তো দাদুটা আস্তে করে সাইডে নাক জামাইকে গুঁতো মেরে বলতে চেয়েছে যে এটা করতে নেই। এখন নাক জামাই ভেবেছে যে এটাও নামাজের নিয়ম। ও সাইডে যে ছিল তাকে একটা জোশে মেরে দিয়েছে। যেই মেরে দিয়েছে সে বুড়ো মানুষ বাবারে মারে করে শুয়ে পড়েছে। এবার সেজদাতে গিয়ে আমাদের বাচ্চারা যেমন কানে কানে কথা বলে, দাদু কানে কানে বলতে গিয়েছে এই নামাজের ভিতরে এমন করতে নেই। তা দাদু বুড়ো মানুষ বলতে গিয়ে কানে একটু থুতু পড়ে গিয়েছে। ও জানে এটাও নামাজের নিয়ম। ও দাদুর এই কানে থুতু পড়াটা নিয়ে ও সাইডে যে ছিল তার কানে বেশি করে থুতু দিয়ে দিয়েছে। এইবারে নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব উঠে বলছে কোন বেয়াদব এমন করছিল। ও উঠে বলছে যে কোন বেয়াদব এমন করছিল। ইমাম সাহেব যখন এই কথা বলেছে, তারপরে যেই ও উত্তর দিয়েছে, দাদু আর থাকতে পারেনি। দাদু উঠে নাক জামের গালে একটা চড় মেরে দিয়েছে। যেই চড় মেরে দিয়েছে ও জানে এটাও নামাজের নিয়ম। ও সঙ্গে সঙ্গে কি করেছে, জানে যে এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই সামনে যে ব্যক্তিটা বসে আছে। ও আস্তে আস্তে ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবের একটা চড় মেরে দিয়েছে। তারপরে গ্রামের মানুষরা সবাই মিলে তাড়াতাড়ি করে ধরে নিল। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আমাদের নামাজ এমন নামাজ যে আমাদের গায়ে যদি একটা মশা বসে, এমন জোশে এমন কায়দায় মশাটা মারে যে পুরো মসজিদের মুসাল্লি শুনতে পায় যেন মসজিদের ভিতরে বিশাল বড় একটা বোম পড়েছে। হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়েছেন। দুশমন দূর থেকে এসে তীর মেরেছে। তীর মারার পরে হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নামাজ ছেড়ে দেয়নি।
দ্বিতীয়বার তীর মেরে দেখছে যে ওটা কোনো গাছ না কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার যখন এসে তীর পড়েছে তখনও নামাজ ছেড়ে দেয়নি। এ ছিল তাদের নামাজ। আর আজ আমাদের সামান্য মশা বসলো, আমাদের এমন নামাজ যে এমন জোশে মারি পুরো মসজিদের ভিতরে তার আওয়াজ হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামাজ ছিল এমন নামাজ যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থেকে তীর টেনে বার করে নেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেনি এ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। আজ আমাদের নামাজ সেই রকম নামাজ হয় না। আমাদের নামাজ যদি সেই রকম নামাজ হতো, আমাদের রোজা যদি সেই রকম রোজা হতো, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপরে আসতো না, আল্লাহর গজব আমাদের উপরে আসতো না। আমাদের নামাজ সাহাবাওয়ালা নামাজ হয় না, আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হয় না। যদি আমাদের নামাজ সাহাবাওয়ালা নামাজ হতো, আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হতো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষিত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে সকালবেলা আপনারা উঠে দেখতেন যে বাড়ির মধ্যে থেকে মায়েদের বোনেদের কোরআন পড়ার আওয়াজ ভেসে আসতো। আসতো কি আসতো না? এখন সে আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, এখন ইমাম সাহেবের কাছে পড়তে দেয়, মাসে 30 টাকা মাইনে, আর ইমাম সাহেবকে বারবার গিয়ে বলে তাড়াতাড়ি কোরআনটা শেষ করে দাও না, মেয়ের বিয়ে দেবো। মানে কোরআন পড়ার জন্য সওয়াব পাওয়ার উদ্দেশ্য কোরআন পড়ে না, এখন মেয়েরা পড়ে। তাড়াতাড়ি শেষ করে দাও, বিয়ে দেবো, বিয়ে দেওয়ার জন্য কোরআন পড়ায়। কোরআন যে পড়লে সওয়াব হবে, নেকি হবে, সেই উদ্দেশ্যে পড়ে না। আর এখনকার মেয়েদের ওদের বিয়ে হলে বাপের বাড়িতে দাবি করে নিয়ে যাবে, আমার একটা ভালো কোরআন দিতে হবে, দামি কোরআন দিতে হবে। ওই কোরআনটা নিয়ে ওই যে প্রথম বাপের বাড়িতে নিয়ে যাবে, ওই যে গিয়ে তাকে তুলে দেবে, ওরা সারা বছর পারবে না। রমজান মাস যতক্ষণ না আসবে ওকে খুলবে না, খোলে। তাহলে কি করে আমাদের বাড়িতে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে? কি করে? আমরা নিজেরাই নামাজ রোজা করি না, নিজেরাই নামাজ রোজা করি না। আর আজ বিভিন্ন রকম দল আর বিভিন্ন রকম মত আর বিভিন্ন রকম পথ, ঠিক কিনা বলেন? কার মুখে কোন ওয়াজ শুনবো আর কোনটা আমল করব আমরা নিজেরাই বুঝতে পারি না। পারি? কেউ বলছে তারাবি 20 রাকাত, কেউ বলছে 8 রাকাত, তাহলে সঠিক কোনটা? কিছুদিন আগে বাংলাদেশে একটি ডিবেট হয়েছে। আমাদের পশ্চিম বাংলার একজন আছে বেরাদার রাহুল লামাজহাবি, আর বাংলাদেশে শেখ উসামা। বেরাদার রাহুল বলছে 8 রাকাত, যার আরবি আলিফ বা তা পড়ার জ্ঞান নেই সে বলছে তারাবি কত রাকাত। যে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না সে বলছে তারাবি 8 রাকাত। তো ডিবেট হলো, ডিবেট হওয়ার পরে মানে ও তো মুখস্থবিদ, না কোনো আলেম, না কোনো হাদিস পড়া না জানে, না ভালো করে কোরআন পড়া জানে। হাদিস পড়তেও পারে না আর কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। মুখস্থ বিদ্যা কতদিন চলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 2 দিন 20 রাকাত করে জামাতের সঙ্গে আদায় করিয়েছিলেন। তৃতীয় দিন সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে জমা হয়ে গিয়েছেন যে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করবেন। কিন্তু আল্লাহর নবী তৃতীয় দিন ঘর থেকে বার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরের দিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারাবির নামাজ আমরা কাল আদায় করতে এসেছিলাম, আপনি কেন ঘরের বাইরে বার হননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এটাই আমার ভয় ছিল, এটাই আমার আশঙ্কা ছিল। আমি যদি রাসূলুল্লাহ জামাতের সহিত 3 দিন নামাজ আদায় করাই বা এর থেকে অধিক নামাজ আমি আদায় করাই, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজটাকে ফরজ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ তৃতীয় দিন জামাতে নামাজ পড়লাম না, একা একা নামাজ পড়লাম। সেখান থেকে একা একা তারাবির নামাজ
20 রাকাত করে চলে আসছে। আল্লাহর নবীর জামানায় আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন যে আর নামাজ কেউ নিজের বাড়িতে পড়বে না, আর নামাজ একা একা পড়বে না। হযরতে উবাই ইবনে কাবকে ঠিক করলেন। হযরতে উবাই ইবনে কাব বিখ্যাত কারি সাহেব ছিলেন। হযরতে উবাই ইবনে কাবকে ঠিক করলেন, বললেন উবাই ইবনে কাব তুমি ইমাম হবে আর তোমার পিছনে সমস্ত মানুষ 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আজ পর্যন্ত কাবা শরীফের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়ে আসছে আর কিয়ামত পর্যন্ত আদায় হবে। আর যারা বলে 8 রাকাত তারাবি নামাজ, উলামায়ে দেওবন্দ এবং বিভিন্ন ফিরকার উলামারা তারা দলিল প্রমাণ সহ তারা দেখিয়ে দিয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত যেটা পড়েছিলেন ওটা তারাবির নামাজ নয়। ওই 8 রাকাতটা আল্লাহর নবী সারা বছর পড়েছিলেন। ওই 8 রাকাতটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব? 20 রাকাত পড়বো। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে চালু হয়েছে। আর সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবারা সেখানে মওজুদ ছিলেন, হাজির ছিলেন। হযরতে উসমানে গনি ছিলেন, হযরতে আলী ছিলেন, আরো বড় বড় সাহাবাদের মানে হাজিরিতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজ আদায় করেছিলেন। যদি 8 রাকাত নামাজ হতো সেই সময় হযরতে আলী বাধা দিতেন, হযরতে উসমান বাধা দিতেন, হযরতে সাহাবাগণ যারা ছিলেন তারা বাধা দিতেন যে না, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব না, আমরা 8 রাকাত পড়ব। বাধা দিত কি দিত না? সবাই নামাজ আদায় করেছে 20 রাকাত, আজও পর্যন্ত চলছে আর কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই আমরা যতদিন বেঁচে থাকব 20 রাকাত নামাজ আদায় করব। এই ওমর কোন ওমর? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যিনি অর্ধেক পৃথিবীকে শাসন করেছিলেন। এ ওমর সেই ওমর যে ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক নিতে গিয়েছিলেন, মাথা নিতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। যেদিন মক্কার জমিনে এলান হয়ে গিয়েছিল যে মুহাম্মাদের মস্তক, মুহাম্মাদের মুন্ডুটা যে এনে দিতে পারবে 100 উট তাকে দেওয়া হবে। হযরত ওমর সেই দিন নাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়েছিল আর বলেছিল আজকের দিনে আমি ওমর মুহাম্মাদের মস্তকটা কেটে তোমাদের দরবারে হাজির করব। বার হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছে গেলেন, প্রচুর বড় ঘটনা, শর্ট করে বলছি। পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারাখানা দেখার পরে হযরতে ওমরের মন নরম হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে তলোয়ারখানা ছুঁড়ে ফেলে দিলেন। এরপর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম ধর্ম কি সঠিক ধর্ম? সেদিন আল্লাহর নবী বলেছিলেন হ্যাঁ সঠিক ধর্ম। হযরতে ওমর নিজের জানের তাওয়াক্কা না করে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে চলেন আমি ওমর সামনে থাকবো, আপনি পিছনে থাকবেন, আরো সাহাবারা থাকবে। আজকের দিনে ডাইরেক্ট গিয়ে কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করব। হযরত ওমর সামনের দিকে যাচ্ছেন আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এলান করেছেন আর বলছেন, যদি কেউ কারোর বাচ্চাকে এতিম করতে চাও, যদি বিবিকে বিবাহ করতে চাও, যদি নিজের মাকে হারাতে চাও, বাপকে হারাতে চাও, আসো আমি ওমর আমার তলোয়ারের সামনে আসো, আমি ওমর তার মস্তকখানা দ্বিখণ্ডিত করে দেব। সেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে আল্লাহর নবীকে নিয়ে গিয়ে নামাজ আদায় করেছিলেন। এই ওমর কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পালাতো, যে রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না। শয়তান সেই রাস্তা থেকে দূরে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরের ভিতরে
আল্লাহ তাআলা কতটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম আখিরি জামানার নবী, আমার পরে আর নবী আসবে না। আমার পরে যদি কোন নবী আসতো, আল্লাহ কোন নবী পাঠাতো, তাহলে হযরতে ওমরকে নবী বানিয়ে পাঠাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, আজ সেই ওমরকে কত ভাই গাল দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় সাহাবা ছিল যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের শানে 10টা কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পৃথিবী শাসন করেছেন দেখেন। গভীর রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িয়ে গিয়েছেন, দেখছেন যে কি পরিস্থিতি, গ্রামের কি পরিস্থিতি, শহরের কি পরিস্থিতি। হঠাৎ দেখছেন যে মাঠের বিছখান থেকে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমার রাজ্যে এমন কি ঘটে গেল যে গভীর রাতের বেলা একটি ঘরের ভিতর থেকে টিম টিম করে আলো জ্বলছে আর এইরকম কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ওই তাঁবুর ধারে গিয়ে দেখছে যে একটা পুরুষ বাড়ির বাইরে যায় আর বাড়ির বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই কি ব্যাপার, রাতের বেলা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? বলছে যে আমার বইয়ের বিবির প্রসব যন্ত্রণা চালু হয়েছে, কোনো ধারতি নেই যে এখানে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের বাড়িতে, গিয়ে বললেন, এ হাফসার মা তাড়াতাড়ি ওঠো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে নিয়ে ওই বাড়িতে গেলেন, গিয়ে তার বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে নিয়ে চলে আসেন। ওই লোকটা কিছু নজরানা বার করেছে দেওয়ার জন্য ওই মহিলার হাতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে যুবক, আমি কে জানো? বলছে না। আর এই মহিলাটা কে জানো? বলছে না। আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমি হলাম ওমর। সে যুবক চমকে গিয়েছে আর বলছে, এই সাথে যে মেয়েটা এনেছি এটা অন্য কোনো মহিলা নয়, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার নিজের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের প্রধান মেম্বাররা রাতের বেলা যদি বিপদে পড়ে কোনো লোক যায়, ও দরজাও খুলবে না, বাড়ির বাইরেও আসবে না, বলবে যা হবে কাল সকাল বেলা। হয় কি হয় না? হ্যাঁ, আপনাদের এদিকে আমফানার যশ হয়েছিল? হ্যাঁ, টাকা পয়সা এসেছে? টাকা পয়সা আমফানার যশে যা এসছে, সব যাদের দুতলা তিনতলা বাড়ি সব বেশিরভাগ তাদের এসছে, ঠিক কিনা বলুন? এটাই বাস্তব কিনা? যারা গরিব মানুষ, যাদের ঘরের চাল উড়ে গিয়েছে, যারা নিজের বাড়িতে থাকতে পারেনি, তাদের ঢোকেনি। ঢুকেছে? হ্যাঁ, তাদের ঢোকেনি। যার তিনতলা ঘরটা ঢুকেছে 20,000 টাকা, গিয়ে বলছে, এই দেখ ভাই, তিনতলা ঘরটা কি হয়েছে, তুই 10 নে আমি 10 নিচ্ছি। মানে কি বুঝতে পেরেছো? আমি জাহান্নামে যাব, আমি একা যাব না, তোকেও নিয়ে যাব, তুইও চ। কারণ ওটা কার হক ছিল? হকটা কার ছিল? যার ঘর ভেঙেছে, যার ঘর উড়েছে, তার হক ছিল। তার হক মেরে দিয়ে আজ তুমি ওই হকটাকে অন্য কারোর দিয়ে দিয়েছো। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আল্লাহর হক নষ্ট করে দেয়, তাহলে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। আর কিন্তু কেউ যদি হুকুকুল ইবাদ, কোনো বান্দার হক নষ্ট করে দেয়, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বলো করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। এই সামনে ভোট এসছে, আমি পার্টি নিয়ে কথা বলি না, আমাদের মেম্বার প্রধান তাদের যে চরিত্র আখলাক সেগুলো তুলে ধরছে। আপনাদের এদিকে হয়তো ভালো, কিন্তু আমাদের ওদিকে যেগুলো ঘটে, ভোট আসলে কোলা গাছকে দেখলেও সালাম দেয় মেম্বার, দেয় কি দেয় না? হ্যাঁ, ভোটের আগে
যার দেখবে সামনে সালাম। ফেরেশতা মনে মনে করতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, এ কি হলো? এ তো মাল কোনোদিন জলসাও যায় না, কোনোদিন মিলাদেও যায় না, আর মসজিদেও যায় না, ঈদের দিন যায়, এ কোলা গাছে সালাম দিচ্ছে কেন? মাল পাগলা হয়ে গেছে নাকি? আল্লাহ বলে না, ও পাগলা হয় না, ভোটের পরে মাল ঠিক হয়ে যাবে। ভোটের পরে ওর গরম দেখেছো কোথায়? ওর থেকে বড় বড় যারা মুরব্বী হয় তাদের সঙ্গে ঠিকভাবে কথা বলে, হ্যাঁ, তাদের সঙ্গে তুই তঙ্কারি করে কথা বলে, বলে কি বলে না? কিয়ামতের দিন কিন্তু এর হিসাব দিতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে তুলব, জীবিত করব, তোমাকে হিসাব নেব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি, তোমাকে জিন্দা বানিয়েছি, আবার তোমাকে মরণ দেব। তোমাকে মরণ দেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তোমাকে তুলবো, আবার তোমাকে হিসাব নেব। হিসাব নেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যদি নেকির কাজ করতে পারো, যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাত তোমাদের দেব। আর যদি নেকির না কাজ না করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি, ওই জাহান্নামে তোমাদের ঠিকানা বানিয়ে দেব। আমার বাপজি শোনাচ্ছে মুসলমান ভাইরা, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মানুষ মারা যাওয়ার পরে আবার তুলবো, কাফের বেঈমান বেদিনরা বলল মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন মাটির সঙ্গে মিশে যাবে, মানুষ যখন পানির সঙ্গে মিশে যাবে, মানুষ যখন ছাই হয়ে যাবে, আবার কেমন করে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, আবার কেমন করে তুলবেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ এর নমুনা দিয়েছি, কেমন করে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন চৈত্র বৈশাখ মাস হয়, প্রচন্ড রোদ্রের প্রখর তাপের মধ্যে জমিনগুলো যখন ফেটে চৌচির হয়ে যায়, জমিনগুলো যখন ফেটে যায়, মুর্দা হয়ে যায়, ওই জমিনের মধ্যে কোনো ফসল দিলে হবে না। ওই ফাটা জমিন, শুকনো জমিনে কেউ যদি দানা ছড়িয়ে দেয়, দানা ফুটবে? দানা ফুটবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন উপর হইতে আমার কুদরতি পানি বর্ষণ করি। পানি বর্ষণ করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পুরো নরম বানিয়ে দিই, নরম করে দিই। এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে হুকুম দিয়ে দিই, হুকুম করে দিয়ে, আমার বান্দা বান্দীরা এবার বীজ বপন করো, এবারে দানা ছড়িয়ে দাও। দানা ছড়ানোর পরে জমিনের খাসিয়াত হলো, আপনি জমিনের ভিতরে কোনো কাঠ রেখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবে, জমিন আপনার কাঠটাকে মাটি বানিয়ে দেবে। লোহা রাখবেন, লোহাকেও জাম ফেলে মাটি করে দেবে। দেখি দেয় না, হ্যাঁ, কিছু রাখবেন মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন জমিনের মধ্যে বীজ বপন করলো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে হুকুম করে দিলাম, আমার বান্দা বান্দীদেরকে বলে দিলাম, আমার বান্দা বান্দীরা বীজ বপন করার পরে জমিনকে হুকুম দিয়ে দিলাম, জমিন খবরদার আমার বান্দা বান্দির বীজগুলো, আমার বান্দা বান্দির দানাগুলো যেন খেয়ে ফেলবে না। আমার বান্দা বান্দির দানাগুলো যদি তুমি খেয়ে ফেলো, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আমি হিসাব নেব। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকা فأنبتنا به جنات وحب الحصيد। জমিন থেকে আমি আল্লাহ ফসল উগালাম, মুর্দা জমিনকে জিন্দা করে আমি আল্লাহ এই রকম বীজ থেকে যদি ধান তৈরি করতে পারি, এই রকম বীজ থেকে যদি গাছ তৈরি করতে পারি, আমার বান্দার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, বান্দা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, বান্দা যখন পৃথিবীর জমিন থেকে মারা যাবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে কেন দ্বিতীয়বার জীবিত করতে পারবো না?
আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ জীবিত করার পরে আমার কাঠগড়ায় দান করিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। সেদিন জিজ্ঞাসা করব, বলো তুমি তোমার বাপের সঙ্গে কেমন ব্যবহার করেছো, তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছো, তোমার বিবির সঙ্গে কেমন ব্যবহার করেছো, বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করেছো, তাদের হক কতটা আদায় করেছো, আমি আল্লাহ আমার কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি হিসাব নেব। পৃথিবীর জমিনে কার সঙ্গে কেমন ব্যবহার করেছো, কার সঙ্গে কতটা কি করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আমার হিসাব খুবই কঠোর হবে। যদি আমার কোনো বান্দা বান্দি সামান্যতম নেকির কাজ করে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমার বান্দা বান্দির দিয়ে দেব। আর যদি সামান্যতম গুনার কাজ করে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তিও আমি আমার বান্দা বান্দির দেব। তাহলে আমাকে আপনাকে পৃথিবীর জমিন থেকে যেতে পারবে না, যেতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। পারবে কি? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, সবার মৃত্যু সাথ চাটতে হবে, মৃত্যু থেকে কেউ বাদ যাবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। পৃথিবীর জমিনে তোমার যখন মরণের টাইম হয়ে যাবে, মরণের টাইম হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, তুমি তোমার বাচ্চাকে বলার টাইম পাবে না, বিবিকে বলার টাইম পাবে না, জায়গা জমির দলিল বোঝানোর টাইম পাবে না। তোমার হাতের মধ্যে চায়ের গ্লাস থাকবে, আর মালাকুল মাউতের টাইম যদি হয়ে যায়, মালাকুল মাউত 1 সেকেন্ড এদিক হতে দেবে না, 1 সেকেন্ড ওদিক হতে দেবে না। মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে যাবে। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইরা, আমরা যারা জন যুবক পৃথিবীর জমিনে, আমি আমার বাসর ঘর নিয়ে চিন্তা ভাবনা করেছি। বাসর ঘর কেমন হবে, কেমন করে কাটবে, কেমন করে কথাবার্তা বলবো, কেমন করে বাসর ঘর কাটাবো। যারা বিদ্যা হয়ে গিয়েছি, চিন্তা ভাবনা করি যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কেমন করে সুখে থাকবে, আমার সন্তানের কেমন করে বিল্ডিং বালাখানা হবে, জায়গা জমিতে হবে, এ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইয়েরা, আমি মারা যাওয়ার পরে কবরের প্রথম রাত কেমন হবে, যখন আমার কাছে ফেরেশতা আসবে, কেমন করে তার সওয়ালের জবাব দেব, এ নিয়ে আজ কোন মুসলমান চিন্তা ভাবনা করে না। করে? যদি মুসলমান তুমি তোমার কবরের চিন্তা ভাবনা করতে, যদি তুমি তোমার কবরের প্রস্তুতি করতে, তাহলে কোনোদিন মুসলমান চুরি করতো না, মুসলমান ডাকাতি করতো না, মুসলমান ভাই ভাইয়ের হক মারতো না, মুসলমান ভাই বোনের হক মারতো না, কোনোদিন বিবির হক মারতো না, বাচ্চার হক মারতো না। যদি মুসলমানের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কোরআনের ভয় থাকতো, কবরের ভয় যদি মুসলমানের ভিতরে থাকে, ওই মুসলমান কোনদিন সে কারোর হক মেরে খেতে পারবে না। পারবে? আজ আমাদের ভিতর থেকে কবরের ভয় উঠে গিয়েছে, আল্লাহর ভয় উঠে গিয়েছে, মরণের ভয় উঠে গিয়েছে। আজ আমি আপনি এমন একটি সুন্দর বাগানে, এমন একটি সুন্দর মজমাতে বসতে পারলাম না, কোরআন এবং হাদিসের কথা শুনতে পারলাম না। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার আপনার জন্য একটা সুযোগ করে দিয়েছে, যেখানে এই রকম জান্নাতি বাগান হয়, যেখানে কোরআন এবং হাদিসের তাফসীর হয়, কোরআন এবং হাদিসের কথা হয়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা সেই জায়গাটাকে ঘিরে থাকে। আর যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর পরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে বান্দা কোথা থেকে এসেছো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ
আমি আপনার বান্দার অমুক গ্রাম থেকে এসেছি, আপনার বান্দারা জাহান্নাম হতে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা শুনে নাও, আমি আমার বান্দা বান্দির সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ নামের ধ্বনি দিতেও আমাদের অসুবিধা হচ্ছে, তাই না? তো আমাদের উপরে আল্লাহর আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? আল্লাহর গজব আমাদের মাথায় পড়বে না তো কার মাথায় পড়বে? আজ মুসলমান তুমি চুপ করে আছো, তুমি ভাবছো যে আমি আমার ঘরে শান্তিতে আছি, আমি আমার জায়গায় সুখে আছি। আজ আমার আপনার ভাই ফিলিস্তিনে তাদেরকে কাটা হচ্ছে, আজ আমার আপনার বাড়ির মা বোনের উপরে ইজ্জত লণ্ঠন করা হচ্ছে, আজ আমার আপনার বাড়ির মায়ের বোনেদের ইজ্জতকে নিয়ে খেলা করা হচ্ছে। মুসলমান, আমার আপনার দিলের মধ্যে একটু বেদনা লাগে না, একটু ব্যথা লাগে না যে আমার আপনার ভাই ফিলিস্তিনের জমিনে তারা শহীদ হয়ে যাচ্ছে? আজ আমি আপনি ঈদ ভালো করে পালন করেছি, ভালো করে পালন হয়েছে, কিন্তু কত মা তার সন্তানকে হারিয়ে দিয়েছে, কত মা তার সন্তানকে কি করেছে? পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। কত মা তার চোখের সামনে তার সন্তানকে মেরেছে। আজ মুসলমান, আমি আপনি যখন ফিলিস্তিনের ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমার আপনার বুকের মধ্যে যখন বেদনা লাগছে না, যখন কাশ্মীরের মা বোনেদেরকে ইজ্জত লণ্ঠন করা হচ্ছে, যখন আমার আপনার বুকে বেদনা লাগছে না, ব্যথা হচ্ছে না, দুঃখ কষ্ট হচ্ছে না, এখন বুঝে আসবে না যেদিন আমার বাড়ির মা বোন, আমার বাড়ির বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, যেদিন আমার বাড়ির মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেদিন মুসলমান তোমার ঘুম ভাঙবে, সেদিন মুসলমান তুমি বুঝে আসবে, তোমার বুঝে আসবে যে নিজের বাড়ির মা বোনের গায়ে হাত দেওয়া, তাদের ইজ্জতকে লুণ্ঠন করা কতটা কষ্টকর। তাই মুসলমান জাগুন, মুসলমান সাবধান হয়ে যান। মুসলমান যদি ফিলিস্তিনে না যেতে পারেন, এখান থেকে কমসে কম তাদের জন্য দোয়া তো করতে পারেন, তাদের জন্য 2 রাকাত নামাজ তো পড়তে পারেন, আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আর যারা ফিলিস্তিনের বিরুদ্ধে, যারা জালিম, যারা ফিলিস্তিনের মা বোনেদের উপরে জুলুম করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এই দোয়াটা তো করতে পারেন, পারেন কি পারেন না? আজ মুসলমান আমরা সেটা থেকেও দূরে সরে আছি। যেদিন পশ্চিম বাংলার বুকে, দক্ষিণ 24 পরগনার বুকে যেদিন আমার মা এবং বোনেদের উপরে হামলা হবে, সেদিন আমার আপনার বুঝে আসবে যে কতটা কষ্ট, সেদিন বুঝে আসবে। আজ আমি আপনি যা করছি কোরআন এবং হাদিসের উল্টো করছি, কোরআন এবং হাদিসের উল্টো চলছি। আমার আপনার চলাটা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হতো, যদি আল্লাহর হুকুম মোতাবেক হতো, আর নবীর তরিকা মোতাবেক হতো, কোনোদিন আমার আপনার ঘরে অশান্তি হতো না, কোনোদিন ভাই ভাই বিভেদ হতো না, কোনোদিন ভাই বোনের হক মেরে খেতে পারত না। আজ আমি আপনি হজে যাচ্ছি, হাজী সাহেব হজে যাচ্ছে, নিজের মেয়েদেরকে ডেকেছে, নিজের ছেলেদেরকে ডেকেছে, আয় বাবা আমি হজে যাচ্ছি। মেয়েদেরকে বলছে, দেখ তোরা তো সারা জীবন ভাইদের কাছে আসবি, জায়গা জমি নিয়ে কি করবি? ওই সামান্য মাঠের বীজখানে একটু পড়ে আছে, তোদের 5 বোনের নামে লিখে দিচ্ছি, আর রাস্তার ধারে যতগুলো জায়গা আছে ছেলেদের নামে লিখে দিচ্ছি। ইনসাফ বিচার হলো? ও হজ হবে বলে মনে হয়? এমন হারাম করে হজ হবে বলে মনে হয়? কারণ ও কার হক মেরেছে? মেয়েদের হক মেরে হজে যাচ্ছে, এর হজ কবুল হবে বলে মনে হয়? কত হারাম খোর আছে যে মানুষের টাকা মেরে হজে যাচ্ছে, যায় কি যায় না? হ্যাঁ, এখন 100-র মধ্যে 60% হাজী সাহেব। কোন হাজী সাহেব থাকলে রেগে যাবেন না, বেশিরভাগ এমন হচ্ছে যারা হাজি গাজী বিল্ডিং বালাখানা করেছে, বেশিরভাগ গরিব মানুষের হক মেরে এগুলো করেছে, করেছেই করে নাই। আমার গ্রামে এমনও মানুষ আছে, পুরো আমার গ্রাম তার নামে রেকর্ড। আমার স্বয়ং আমার নিজের ঘরের কথা বলছি, আমার 200 কবরস্থানও তার নামে রেকর্ড হয়ে গিয়েছে।
প্রত্যেক বছর হজে যাচ্ছে, এর হজ কবুল হবে? আল্লাহ দুনিয়ার জমিনে শক্তি দিয়েছে, অর্থ দিয়েছে, বল দিয়েছে, বলছে যা খুশি তাই করে নাও, কিন্তু চোখ একদিন বন্ধ হবে, হবে কি হবে না? কেউ বেঁচে থাকবে? পৃথিবীর বেঁচে থাকবে? সারা জীবন থাকার জায়গা নয়। আপনি আপনার সন্তানের জন্য করেছেন, বিবি বাচ্চার জন্য করেছেন, যার জন্য করেছেন, আপনি কিন্তু মারা যাওয়ার পরে আপনার বিবি আপনার কাজে আসবে না, আসবে? কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা তোমার কাজে আসবে না। যদি দুনিয়াতে কাজে না আসে, আখিরাতে কাজে আসবে? দুনিয়াতে কত সন্তান আছে বাপকে মেরে জোর করে নিয়ে টিপ দিয়ে নিচ্ছে, জায়গা জায়গা নিচ্ছে না? দুনিয়াতে তোমার সেবায় কাজে আসছে না, কবরে কি করে আসছে?